নমস্কার বন্ধুরা, আজকে বিকাশ ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী, দুই শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং কেন্দ্র সরকারের 8জন উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত মিটিং হয়েছে এবং জানা যাচ্ছে সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও উপস্থিত থাকার কথা ছিল। তো কেন এই উচ্চ পর্যায়ের মিটিং অনুষ্ঠিত হলো, কি কি বিষয় সেখানে আলোচনা হলো এবং কি কি সিদ্ধান্ত যেগুলি প্রকাশ্যে এলো সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি টেট বিষয়ে এই মিটিংয়ে কোনো আলোচনা হয়েছে কি না তার আপডেটও আপনাদের দেওয়ার চেষ্টা করব। প্রথমত, আজকের যে মিটিং, সেই মিটিংয়ের শেষে যেটি জানা যাচ্ছে যে এই মিটিংয়ে 8জন হাই লেভেল আধিকারিক তারা উপস্থিত ছিলেন যারা দিল্লি থেকে এসছেন এবং রাজ্য সরকার যে ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি 2020-তে অংশগ্রহণ করেছে সেটি জানানো হচ্ছে। তার পাশাপাশি পিএম শ্রী প্রকল্পে অংশগ্রহণ করেছে এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে রাজ্য সরকার, সেই তথ্য কিন্তু জানানো হয়েছে। তার পাশাপাশি এক সপ্তাহের মধ্যে বেশ কিছু পেন্ডিং গ্র্যান্ট সেগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে রাজ্য সরকার কিন্তু পেতে চলেছে এবং আজকের মিটিংয়ে প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, কলেজ সমস্ত স্তরের যে শিক্ষাক্ষেত্র তার উন্নতিকল্পে কিন্তু আলোচনা এবং যে মিটিং সেটি অনুষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য যে দিকগুলো তুলে ধরা হয়েছে, যে শিক্ষার্থী এবং শিক্ষকের যে রেশিও, পিপল টিচার্স রেশিও, সেটি ঠিক করার কিন্তু উপর জোর দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই কিন্তু এই সংক্রান্ত র্যাশনালাইজেশনের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ পেয়েছে। প্রাইমারি টিচারদের কিন্তু ট্রান্সফার করা হবে এই পিটিআর মেনটেন রাখার জন্য। তো সেই বিষয়টি কিন্তু মিটিংয়ে একেবারে উচ্চ পর্যায়ে কিন্তু গুরুত্ব পেয়েছে। তার পাশাপাশি রাজনীতি মুক্ত নিয়োগ, তার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে, সেটি জানানো হচ্ছে এবং যে সকল বিদ্যালয় বা বিদ্যায়তন রয়েছে তাদের আধুনিকীকরণের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট তার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং জানা যাচ্ছে কম্পোজিট গ্রান্টের টাকা বিদ্যালয়গুলি ইমিডিয়েটলি পেয়ে যাবেন খুব দ্রুত এবং ভালো ইউটেন্সিলস বা বাসনপত্রে হাইজিন মেনটেন করে মিড ডে মিল তারা বাচ্চারা যাতে পায় সেই জন্য কিন্তু আলোচনা হয়েছে এবং বেশ কিছু স্কুলে কিন্তু যে গরমে ফ্যানের অভাব রয়েছে সেই ফ্যান কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাগানো হবে, পরিশ্রুত পানীয় জল, অ্যাকোয়াগার্ড এই সমস্ত ব্যবস্থা করা হবে সেটিও কিন্তু জানানো হয়েছে এবং মিড ডে মিল গ্যাসের মাধ্যমেই রান্না করা হবে সেটিও কিন্তু জানানো হয়েছে। তার পাশাপাশি যে এসএমসি গঠন সেই বিষয়ে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে এবং তার জন্য প্রয়োজনীয় যে ম্যানেজমেন্ট রুলস তার কিন্তু পরিবর্তন করার জন্য নেক্সট বিধানসভা অধিবেশনে বিল আনার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটিও কিন্তু জানানো হচ্ছে এবং জানানো হচ্ছে যে স্কুল পরিচালনা করার জন্য যে কমিটি গঠন করা হবে সেখানে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান সেগুলি গার্জেনদের পক্ষ থেকেই নির্বাচিত হবে, সেই তথ্যও কিন্তু জানানো হচ্ছে এবং যে নিয়োগ প্রক্রিয়া যেটি নিয়ে সকলের কিন্তু দুশ্চিন্তা সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। ওবিসি সংক্রান্ত যে মামলা যেটি সুপ্রিম কোর্টে রয়েছে সেটি আজকে মেনশন করা হয়েছে এবং সেই মামলা থেকে রাজ্য সরকার নিজের নাম তুলে নেবে, অর্থাৎ উইথড্র করে নেবে এবং তারপরেই কিন্তু বাকি যে ইন্টারভিউ প্রসেস যেটি থমকে রয়েছে সেটি কমপ্লিট হবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই ধরনের বিষয় কিন্তু আমরা আজকের মিটিংয়ের পরিপ্রেক্ষিতে জানতে পারছি। তার পাশাপাশি মিড ডে মিলের যে গ্র্যান্ট বেড়েছে, যেটি 10 টাকা হয়েছে সেটি 1 আগস্ট 2026 থেকে চালু হবে, এটিও কিন্তু আমরা জানতে পেরেছি এবং যে শিক্ষাক্ষেত্রে প্রাইভেটাইজেশন বা যে বেসরকারীকরণ বা বেসরকারি শিক্ষা তার হাত থেকে এবং তার উপর নির্ভরতা কমানোর জন্য সরকারি স্তরের যে শিক্ষা ব্যবস্থা তার আশু পরিবর্তন ঘটানো হবে, এই ধরনের যে বক্তব্য সেটিও কিন্তু উঠে এসেছে। এখন বিষয় হচ্ছে যে এই মিটিংয়ে টেট সংক্রান্ত কোনো আলোচনা হয়েছে কি না সেটি কিন্তু আমরা অফিসিয়ালি জানতে পারছি না, কিন্তু অনেকেই মনে করছেন যে এই ধরনের যে শিক্ষা সংক্রান্ত মিটিং সেখানে হয়তো এই টেট বিষয়ে কোনো আলোচনা হয়ে থাকতে পারে, যেটি যদিও সে বিষয়ে কিন্তু আমরা কনফার্ম যে আপডেট সেটি পাচ্ছি না।
তো এই ছিল যে শিক্ষা সংক্রান্ত আজকের মিটিং, তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টস যেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।